বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ৬০,০০০ টাকা যারা যারা পেয়েছিলেন তাদেরই দ্বিতীয় কিস্তি ৬০,০০০ টাকা কবে থেকে দেওয়া হবে অবশেষে সরকারের তরফে আপডেট দিয়ে জানানো হলো। ফের শুরু হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের সার্ভে। মানতে হবে একাধিক নিয়ম, তবেই মিলবে দ্বিতীয় কিস্তি ৬০,০০০ টাকা। কবে থেকে সার্ভে শুরু হচ্ছে, সার্ভেতে কোন কোন বিষয়ে দেখা হবে, এ নিয়ে কি জানানো হয়েছে। এরই সঙ্গে যারা এখনো পর্যন্ত সরকারি কোনো ঘরের সুবিধা পাননি অথচ একজন যোগ্য উপভোক্তা, তারা এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি তৈরির জন্য ৩ লক্ষ টাকা করে পেতে চলেছেন। নতুন আবেদনও শুরু হয়েছে। কিভাবে নতুন করে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় একটি বাড়ি পাওয়ার জন্য আবেদন করবেন, আবেদন করতে কোন কোন শর্তের কথা বলা হয়েছে, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। মূলত আজকের এই ভিডিওতে দুটি আপডেট থাকতে চলেছে। যারা ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আছেন, প্রথম কিস্তির টাকা পেয়েছেন, তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার বিষয়ে সরকারের তরফে কি আপডেট জানানো হয়েছে সেটা জানতে পারবেন। এরই সঙ্গে যারা নতুন করে সরকারি ঘরের সুবিধা পাওয়ার জন্য আশায় বসে রয়েছেন, তারা কিভাবে নতুন করে একটি সরকারি ঘরের জন্য আবেদন করবেন সেই আবেদন পদ্ধতিও কিন্তু আজকের এই ভিডিওতেই থাকতে চলেছে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সবারই জন্য। ভিডিওটি একটুকু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনার কাছে সমস্ত বিষয় পরিষ্কার হয়ে যাবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো অন স্ক্রিনে দেখুন বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তির টাকা। আবাস যোজনায় বড় সুখবর। যারা বাংলার বাড়ি প্রকল্প থেকে প্রথম কিস্তি হিসাবে ৬০,০০০ টাকা পেয়েছেন, তারা দ্বিতীয় কিস্তি ৬০,০০০ টাকা কবে পাবেন জানুন। ফের সার্ভে শুরু। ১ নম্বর পয়েন্টেই দেখুন বলা রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন সার্ভে শুরু হবে। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় রাজ্যের দরিদ্র মানুষদের বাড়ি দেওয়ার জন্য আবারও কিন্তু সার্ভে করে দেখা হবে। কাদের বাড়ির প্রয়োজন রয়েছে তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় এনে তবেই বাড়ির টাকা দেওয়া হবে। তবে নতুন মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই যেহেতু জানিয়ে দিয়েছে কোনো সামাজিক প্রকল্প বন্ধ থাকবে না, তাই বাংলার বাড়ি প্রকল্পের টাকা যারা পেয়েছিলেন তারা দ্বিতীয় কিস্তির টাকাও এবার পেতে চলেছেন। অর্থাৎ প্রথম কিস্তির টাকা যারা পেয়েছেন তারা দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছেন। এ নিয়ে আপডেট দেওয়া হয়েছে অন স্ক্রিন দেখুন। ২ নম্বরে কিন্তু বলা হয়েছে বাড়ির প্রথম কিস্তির টাকা যারা পেয়েছিলেন তাদের শীঘ্রই সার্ভে হবে। কি কারণে ফের সার্ভে হবে ৩ নম্বর পয়েন্টে কিন্তু উল্লেখ করা হয়েছে। লিঙ্কটেল পর্যন্ত বাড়ি তৈরি হয়েছে কিনা সার্ভে করে যাচাই করা হবে। অর্থাৎ যারা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ৬০,০০০ টাকা পেয়েছেন সেই টাকাতে বাড়ি তৈরির কাজ করেছেন কিনা সেটা কিন্তু সার্ভে করে যাচাই করা হবে, তারপরেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। ৪ নম্বর পয়েন্টে দেখুন বলা রয়েছে সবার শেষে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যেহেতু সরকার জানিয়ে দিয়েছে কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না, তাই দ্বিতীয় কিস্তির টাকা যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তা এক প্রকার নিশ্চিন্ত। তারপর ৫ নম্বর পয়েন্টে দেখুন বলা রয়েছে তাই যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন অবশ্যই বাড়ির অর্ধেক কাজ সম্পূর্ণ করে রাখুন। কেননা বাংলার বাড়ি প্রকল্পের যে শর্তাবলী ছিল, বাড়ির প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ির লিঙ্কটেল পর্যন্ত অর্থাৎ অর্ধেক কাজ সম্পূর্ণ করে রাখতে হবে, তবেই কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য যোগ্য। তাই কাজ অবশ্যই শেষ করে রাখবেন। যখন আপনার বাড়িতে সার্ভে যাবে আধিকারিকগণ যাতে দেখতে পারে যে আপনি সেই টাকাতে বাড়ি তৈরির কাজ করেছেন, তাহলে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। এরপর দেখুন সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট ৬ নম্বরে। যারা কোনো সরকারি ঘরের সুবিধা পাননি নতুন করে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাবেন। নতুন করে ঘরের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এ নিয়েও আপডেট দেওয়া হয়েছে। অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কারা পাবেন আবাস প্রকল্পের বাড়ি, অনলাইন আবেদন করার পদ্ধতি ও যোগ্যতার নতুন তথ্য, কারা এই টাকা পাবেন যোগ্যতার তথ্য দেওয়া হয়েছে এবং আবেদন পদ্ধতি সম্পর্কেও জানানো হয়েছে। প্রথম দেখে নিন কারা কারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় একটি নতুন বাড়ির জন্য কারা কারা আবেদন করতে পারবেন। তো প্রথম দেখে নিন যোগ্যতার তথ্য, কি কি যোগ্যতার মানদণ্ড দেওয়া রয়েছে অন স্ক্রিন থেকেই দেখে নিন। বলা হয়েছে আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষ সুবিধা পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের। দেখুন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত আয়ের নাগরিকেরাও সুবিধা পেতে পারেন। তারপর বলা রয়েছে আবেদনকারী বা পরিবারের সদস্যের পাকা বাড়ি থাকলে সুবিধা মিলবে না। সরকারি চাকরিজীবী সদস্য থাকলে সুবিধা নাও পাওয়া যেতে পারে। আপনার পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকে তাহলে এই প্রকল্পের সুবিধা মিলবে না। নির্ধারিত আয়ের সীমা অতিক্রম করলে আবেদন গ্রহণ হবে না। তো এই ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ক্রাইটেরিয়া। এই শর্তাবলী পূরণ করলে তবেই কিন্তু আপনি
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের একটি বাড়ি পাওয়ার জন্য যোগ্য উপভোক্তা হিসাবে বিবেচিত হবেন। এবার দেখে নিন একটি বাড়ি পাওয়ার জন্য আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প থেকে বাড়ি পাওয়ার জন্য অনলাইন আবেদন কিভাবে করবেন। অনলাইন আবেদন করার জন্য মোবাইল, কম্পিউটার অথবা ল্যাপটপের গুগল ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখতে হবে PMAY অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই লেখাটি লিখে সার্চ দিলেই প্রথম যে ওয়েব পোর্টালটি পাবেন, সেই ওয়েব পোর্টালের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে আপনি চলে যাবেন। তারপর নিজের নাম, মোবাইল নম্বর ও আধার তথ্য ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। 3 নম্বরে বলা রয়েছে আধার যাচাইয়ের জন্য সম্মতি প্রদান করুন। আধার যাচাইকরণের জন্য আপনার আধার কার্ডটা যাচাইকরণের জন্য আপনার সম্মতি প্রদান করতে হবে। তারপর বলা রয়েছে ব্যক্তিগত আয় ও বাসস্থানের বিবরণ সঠিকভাবে পূরণ করুন। 5 নম্বরে বলা রয়েছে প্রয়োজনীয় কাগজপত্র, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপলোড করুন। আবেদন সম্পূর্ণ হয়ে গেলে আপনার তথ্য যাচাই করা হবে। আপনার যোগ্যতার মানদণ্ড যাচাই করার পর আপনি যদি একজন প্রকৃত উপভোক্তা হয়ে থাকেন, তাহলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় একটি বাড়ি পেতে পারেন। তো এই ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের যোগ্যতার তথ্য এবং আবেদন পদ্ধতি। এছাড়াও বাংলার বাড়ি প্রকল্প নিয়ে কি আপডেট ছিল সেটাও আপনাদের জানালাম, যে বাংলার বাড়ি প্রকল্পে খুব শীঘ্রই সার্ভে শুরু হচ্ছে। সার্ভের এক্সাক্ট ডেট আপাতত জানানো হয়নি, তবে যখনই আপডেট আসবে অবশ্যই আপনাদের ভিডিওতে আপডেট জানাবো। একটি ব্লক থেকে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে যারা প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে আবারও সার্ভে করা হবে, এবং যারা বাড়ি পাননি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের শীঘ্রই সার্ভে শুরু হচ্ছে সেটাও কিন্তু জানানো হয়েছে। এই আপডেটগুলি আসার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি আপনাদের আপডেটগুলি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন।